একদা বড় পীর রহিমাহুল্লাহ ঘুরতে ঘুরতে এক নদীর কিনারায় এসে পৌঁছলেন। তখন দেখা গেল গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছেন। তাদের কেউ কলসিতে পানি ভরছিল, কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। অতঃপর কিছু দূর এগিয়ে যেতেই একজন রমণীর করুণ কান্না শুনতে পেলেন। তার কান্নার আওয়াজ এতই হৃদয়স্পর্শী ছিল যে পাষাণ হৃদয় বিগলিত হতে বাধ্য হবে। তাই তিনি মহিলার নিকট উপস্থিত হয়ে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। এই হতভাগিনী মহিলার পুত্রশোক হজরত ইয়াকুব আলাইহিস সালাম থেকেও অধিক হৃদয় বিদারক। তা মনে পড়লে চোখ অশ্রুসজল হয়ে ওঠে। এই রমণীর একটিমাত্র ছেলে ছিল। পুত্রের বিবাহের বয়স হলে তাকে বিবাহ করাবে, একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য ব্যাকুল হয়ে পড়ল। কিছুদিন পর নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে পুত্রের বিবাহ হলো। নির্দিষ্ট দিনে ঘরে উঠিয়ে আনার জন্য বরযাত্রী দল বরকে নিয়ে নৌকাযোগে বধূর পিত্রালয়ে গেল। অতঃপর পরের দিন নতুন বউকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল। মৃদু বাতাসে মাঝি পাল তুলে মনের আনন্দে গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। কিন্তু মাঝ নদীতে আসার পর প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। ফলে চোখের পলকেই শোষ শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে উল্টে ফেলার উপক্রম করে। নৌকার যাত্রী এবং মাঝিরা আল্লাহ আল্লাহ বলে নৌকার মধ্যে হইচই আরম্ভ করে দিল। অতঃপর নৌকাটি অতি কষ্টে নদীর তীরের প্রায় নিকটে এসে পৌঁছেছিল। এমনই সময় প্রচণ্ড তুফান এসে যাত্রী এবং মাঝি মাল্লা সহ উল্টিয়ে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী সহ নৌকাটি নদীতে তলিয়ে যায়। ফলে নদীতেই সকলের শেষ সমাধি হয়ে যায়। অতঃপর দিনের পর দিন চলে গেল, মাস গেল, বছর অতিক্রান্ত হলো। নদীতে নিমজ্জিত আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল। কিন্তু একমাত্র এই রমণী তার একমাত্র পুত্রবধূর কথা আজও ভুলতে পারেনি। নদীর তীরে এসে নদীর দিকে তাকিয়ে এসে এইভাবে কান্না জোরে দেয়। এই মর্মান্তিক কাহিনী শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ অত্যন্ত ব্যথিত হলেন। তিনি ব্যথা সহ্য করতে না পেরে তখন বড় পীর রহিমাহুল্লাহ নিজেই মহিলাকে বললেন, মা তুমি কেঁদো না, আমি ইনশাল্লাহ তোমার পুত্র এবং তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। মহিলাটি কিছুটা আশ্বস্ত হলো। তখন বড় পীর রহিমাহুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, বিশ্ব প্রতিপালক করুণাময় অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবকিছু এক পলকে সংঘটিত হয়, সবই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের কষ্ট সবই জানো। সুতরাং তুমি আমি অধমের মোনাজাত কবুল করে তার পুত্র এবং পুত্রবধূকে দলবল সহ পূর্বাবস্থায় ফিরিয়ে দাও। কিছু সময় পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আমার প্রিয় বান্দা, দীর্ঘ 12 বছর পূর্বে পানিতে ডুবে মৃত্যুবরণকারীদেরকে কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বললেন, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পবিত্র কালামে ঘোষণা করেছ, তুমি কোনো কিছুকে হয়ে যাও বলার সাথে সাথেই হয়ে যায়। সুতরাং তোমার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করা কি এমন কঠিন কাজ? তখন পুনরায় আওয়াজ হলো, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জন্তুরা খেয়ে হজম করে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? তখন বড় পীর রহিমাহুল্লাহ বললেন, বিশ্বপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কিভাবে সমস্ত সৃষ্ট জীবকে জীবিত করে তোমার সম্মুখে উপস্থিত করবে এবং মানুষকে পুনরায় জীবিত করে এসবের জন্য কিভাবে তোমার সামনে হাজির করবে? তখন আবার আওয়াজ ভেসে এলো, হে আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী, চিন্তিত হইও না, তাকিয়ে দেখো, তোমার প্রভু সবকিছুই করতে পারে। তখন বড় পীর রহিমাহুল্লাহ চক্ষু মেলে দেখলেন নদীর ঘাটে একটি পরিপাটি পানসি নৌকা, তার ভিতরে নববধূ এবং দলবল। অতঃপর তারা সকলেই ধীরে ধীরে নদীর কূলে অবতরণ করেছে। 12 বছর পূর্বের অবস্থায় যে পোশাকে ছিল ঠিক সেই অবস্থাতেই তারা তীরে এসে দাঁড়ালো। তখন আল্লাহর অপার কুদরতের খেলা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। মহিলা পুত্রবধূকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর অন্তরের অন্তঃস্থল থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীকে শ্রদ্ধা জানিয়ে মহিলা বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমি আমার পুত্র এবং পুত্রবধূকে পেয়েছি। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। অতঃপর বড় পীর রহিমাহুল্লাহ সেখান থেকে বিদায় নিয়ে চলে যান। বাগদাদে একজন বিধবা নারী থাকত। কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছিল। এই দুনিয়াতে তার স্বামী মারা যাওয়ার পরে একটি ছেলে ছাড়া আর কেউ ছিল না। কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন, কিছুদিনের মধ্যে সেই ছেলেটি অসুস্থ হয়ে পড়ল এবং সে এতটাই অসুস্থ হয়ে পড়ল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে শুরু করল। বিধবা নারী তার একমাত্র ছেলেকে অনেক ডাক্তার কবিরাজের কাছে নিয়ে গেলেন। অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কেউ তার জীবনের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারল না। কারো কাছে গিয়ে সে নারী তার ছেলের সুস্থতার ব্যাপারে কোনো আশ্বাস পেল না। পরিশেষে সে নিরাশ হয়ে
আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে লাগলো, হে রব্বুল আলমিন, কিছুদিন পূর্বে তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে গেছো। আমার স্বামী এই দুনিয়া থেকে চলে যাবার পরে সন্তানটি আমার একমাত্র সম্বল। এখন যদি তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও, তাহলে এই দুনিয়াতে কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকবো? হে রব্বুল আলমিন, তুমি আমার সন্তানের জীবন ভিক্ষা দান করো। মহিলাটির এমন করুণ কাতর আওয়াজ শুনে তার প্রতিবেশী তার কাছে এসে বলল, তোমার কি হয়েছে? এত কান্না করছো কেন? বিধবা মহিলাটি বলল, কিছুদিন পূর্বে আমার স্বামী আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। তারপরে একমাত্র ছেলেটি ছাড়া দুনিয়াতে আর কেউ আমার নেই। এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গেছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ রব্বুল আলমিন যদি তাকেও আমার কাছ থেকে কেড়ে নেন, তাহলে পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকব? আমি তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু কেউ তার সুস্থতার আশ্বাস দিতে পারল না। তখন প্রতিবেশী মহিলাটি বলল, আমি তোমাকে একজন আল্লাহর অলির ঠিকানা দিতে পারি। বাগদাদ শরীফে একজন বিশাল আল্লাহর অলি থাকেন। তুমি তার কাছে তোমার ছেলেকে নিয়ে যাও। তিনি যদি তোমার ছেলের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া ফিরিয়ে দেবেন না, আর এর মাধ্যমে হতে পারে আল্লাহ তোমার ছেলেকে সুস্থ করে দেবেন। সেই মহিলাটির কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে আল্লাহর অলির কাছে রওনা করলেন। প্রতিমধ্যে তার ছেলে আরও অসুস্থ হয়ে পড়ল এবং অসুস্থতা এতটাই বেড়ে গেল যে ছেলেটি বেহুশ হয়ে গেল। এমন সময় তার সঙ্গে একজন পথিকের দেখা হলো। জিজ্ঞাসা করল, হে আল্লাহর বান্দি, তুমি কোথায় যাচ্ছ? মহিলাটি বলল, আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গিয়েছে। আমার স্বামী মারা যাওয়ার পরে এই ছেলেটি ব্যতীত আমার আর কেউ নেই। এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গেছে। আমি শুনেছি বাগদাদ শরীফে একজন মহান আল্লাহর অলি থাকেন। তিনি যদি আমার ছেলের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, হয়তোবা তার দোয়ার ওসিলাতে আল্লাহ রব্বুল আলমিন আমার ছেলেকে সুস্থতা দান করবেন। তখন সেই পথিক বলল, তুমি ঠিকই শুনেছ, তুমি সাহস হারিও না, সে আল্লাহর অলির কাছে নিয়ে যাও। তিনি যদি তোমার ছেলের জন্য দোয়া করেন, তাহলে সত্যি আল্লাহ রব্বুল আলমিন তোমার ছেলেকে সুস্থ করে দেবেন। পথিকের কথায় মহিলাটি আরও শক্তি পেল এবং অনেক কষ্ট করে হলেও শেষ পর্যন্ত তিনি সে আল্লাহর অলির দরবারে এসে পৌঁছালেন। কিন্তু তখন ছেলেটি মৃতপ্রায়। বিধবা নারী সে আল্লাহর অলিকে বললেন, হে আল্লাহর মহান বান্দা, আপনি দয়া করে আমার ছেলেটির জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করুন, যাতে তিনি আমার ছেলেকে সুস্থতা দান করেন। আমি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কেউ আমার ছেলেটিকে সুস্থ করতে পারেনি। এখন আপনি আমার শেষ ভরসা। কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গিয়েছে। এখন যদি এই ছেলেটিও আমার কাছ থেকে আল্লাহ নিয়ে যায়, তাহলে এই দুনিয়াতে আমার কেউ থাকবে না। কার মুখের দিকে চেয়ে তখন আমি বেঁচে থাকব? আল্লাহর অলি তখন ছেলেটির কাছে আসলো এবং ছেলেটির অবস্থা দেখে বলল, হে আল্লাহর বান্দি, তোমার ছেলের এখন যে অবস্থা, তাতে তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। এখন তুমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জিকির করতে থাকো, যেন তিনি তোমার ছেলেকে ঈমানের সহিত তুলে নেন এবং তাকে জান্নাত নসিব করেন। আর তুমি ধৈর্য ধারণ করো, তার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মহান পুরস্কার দান করবেন। এই বলে আল্লাহর অলি চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই বিধবা নারীর ছেলেটি ইন্তেকাল করেন। মহিলাটি কান্নায় ভেঙে পড়ল। সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করে বলতে লাগলো, হে রব্বুল আলমিন, এখন আমি কার দিকে চেয়ে বেঁচে থাকব? আমার আর এই পৃথিবীতে কেউ রইল না। কিভাবে আমি এই ছেলেটিকে দাফন করব? সে তো আমার নয়নের মণি, কলিজার টুকরা। তাকে আমি কিভাবে পৃথিবী থেকে বিদায় করব? মহিলাটির এমন করুণ কান্না শুনে একজন ফুটফুটে বালক তার কাছে আসলো। এরপর সে মহিলাটিকে বলল, হে আল্লাহর বান্দি, তুমি কান্না করছো কেন? মহিলাটি বলল, হে বালক, তুমি আর কি বুঝবে? তোমার কাছে আমার মনের দুঃখ ব্যথা বলে কি লাভ? যার কাছে আমার দুঃখ মনের ব্যথা বলেছিলাম, তিনি তো আমার কোনো উপকার করতে পারলেন না। আমার ছেলেটি মরেই গেল। আমি বড় আশা নিয়ে আল্লাহর অলির দরবারে এসেছিলাম। হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন তার দোয়ার ওসিলায় আমার ছেলেটিকে ভালো করে দিতেন, কিন্তু কিছুই হলো না। এখন আর আমার এই পৃথিবীতে কেউ নেই। মহিলাটির এমন কান্না বিজড়িত বক্তব্য শুনে ছেলেটি তার কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পর আবার ফিরে আসলো। এরপরে সে মহিলাটিকে বলল, হে আল্লাহর বান্দি, তুমি চেয়ে দেখো, তোমার ছেলেটি জীবিত হয়ে গেছে। মহিলাটি চেয়ে দেখলো, সত্যি তার ছেলে জীবিত হয়ে গেছে। এই দৃশ্য দেখে মহিলাটি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল এবং সে বলল, এটা কিভাবে সম্ভব? আমার ছেলে আমার দু চোখের সামনে মৃত্যুবরণ করেছিল। আমি তাকে নিজের চোখে মরে যেতে দেখেছি, নাকি আমি ভুলে দেখেছিলাম? এমন অসম্ভব কাজ কিভাবে সম্ভব হলো? তখন সেই বালকটি বলল, হে আল্লাহর বান্দি, আল্লাহ রব্বুল আলমিন চাইলে সবকিছুই পরিবর্তন করতে পারেন। তিনি চাইলে ভাগ্য তাকদীরকেও পরিবর্তন করে দিতে পারেন। বালকটি মহিলাটির সাথে এই কথাগুলো বলার মাঝেই সে আল্লাহর অলি সেখানে আসলো এবং সে বালকটিকে বলল, তুমি কেন এমনটি করলে? আল্লাহ রব্বুল আলমিন এই বালকটিকে মৃত্যু দান করেছিলেন, কিন্তু তুমি কেন তাকদীর পরিবর্তন করে দিলে? তোমার কারণে আল্লাহ রব্বুল আলমিন
আবার তাকে জীবিত করেছেন। বালকটি তখন বললেন, আপনি কি দেখেছেন এই মহিলাটি কিভাবে কান্না করে বলছিল, এই পৃথিবীতে বালকটি ছাড়া তার আর কেউ নেই। কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছে। এখন যদি তার একমাত্র ছেলেটিও দুনিয়া থেকে চলে যায়, তাহলে সে কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকত? তার চোখের অশ্রু আমার সহ্য হয়নি, তাই আমি তার ছেলের জন্য দোয়া করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়ার বরকতে তার ছেলেকে জীবিত করে দিয়েছেন। এতে আমার কি দোষ বলুন? তখন সে আল্লাহর ওলি বললেন, তুমি দোয়া করেছ এটা বড় কথা নয়, কিন্তু তুমি যে অলৌকিক ঘটনাটি দেখালে এটা তো মানুষ কোনোভাবে বিশ্বাস করবে না এবং তোমার দিকে আঙুল তুলে কথা বলবে। এই বলে আল্লাহর ওলি একটি বেত নিয়ে সে ছেলেটিকে তাড়া করতে লাগলেন। ছেলেটি আল্লাহর ওলির তাড়া খেয়ে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে একটি কবরস্থানের মধ্যে গিয়ে পৌঁছে গেল। কবরস্থানের মাঝে গিয়ে দৌড়ানোর সময় ছেলেটি কবরবাসীদেরকে লক্ষ্য করে বলল, হে কবরবাসীরা, তোমরা আমাকে আল্লাহর ওলির হাত থেকে বাঁচাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যত মানুষ ছিল সকলে উঠে দাঁড়িয়ে গেল এবং আল্লাহর ওলি ও ছেলেটির মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। তখন সে আল্লাহর ওলি বললেন, হে বৎস, আমি জানি তোমার অলৌকিক শক্তির সঙ্গে পেরে ওঠার ক্ষমতা আমার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক অনেক ক্ষমতা দিয়েছেন। আমি শুধু তোমাকে এটা বলতে চাইছি যে তুমি এখন যে কারামতগুলি দেখাচ্ছ এবং বিস্ময়কর যে ঘটনাগুলো দেখাচ্ছ, এগুলো এখন দেখিও না। মানুষ তাহলে তোমার প্রতি বিশ্বাস হারাবে এবং ভবিষ্যতে তোমার দিকে আঙুল তুলে কথা বলবে, আর কোনোভাবে এই ঘটনাবলী বিশ্বাস করতে চাইবে না। তখন সে বালকটি বলল, আমার কি দোষ বলুন? আমি সেই মহিলাটির কান্না দেখে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলাম, হে রব্বুল আলামিন, আপনি কিছুদিন পূর্বে এই মহিলার স্বামীকে কেড়ে নিয়েছেন। এখন পৃথিবীতে তার একমাত্র ছেলেটি জীবিত রয়েছে। হে রহমানুর রাহিম, তোমার দরবারে মিনতি করছি, যদি আমার দোয়ার মাধ্যমে ছেলেটির তাকদীর পরিবর্তন করে দেওয়া সম্ভব হয় এবং যদি তাকে পুনরায় জীবিত করে দেওয়া সম্ভব হয়, তাহলে আপনি তাকে জীবিত করে দিয়েন। তুমি পারো না এমন কোনো কাজ নেই। তুমি চাইলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো, আর এটা তো একটা সামান্য ব্যাপার মাত্র। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়, আর তাকদীর পরিবর্তন করে দেয়া তোমার কাছে কোনো ব্যাপারই না। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে বালকটির কথা বলা হলো তিনি ছিলেন গাউসে পাক বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। আর যে আল্লাহর ওলির কথা বলা হলো তিনি ছিলেন তার নানাজান আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোটকাল থেকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। অপর একটি ঘটনা, একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অনেক লোকের সামনে এক মজলিসে নসিহত করেছিলেন। নসিহত করতে গিয়ে এক পর্যায়ে তিনি বললেন, হে বৎস, তোমরা দুনিয়ার মহব্বতে পরিত্যাগ করো। দুনিয়াটা 2 দিনের এবং আখেরাত চিরদিনের। এই দুনিয়ায় তোমরা আখেরাতকে বরবাদ করে দিচ্ছ। মনে রেখো, এই দুনিয়াতে তোমরা চিরদিন থাকতে পারবে না, বরং আখেরাতকে বরবাদ করছো। সেটাই তোমাদের চিরস্থায়ী ঘর, সেখানে চিরদিন থাকতে হবে। কিয়ামতের দিন এই দুনিয়ার সম্পদ, ধন দৌলত, স্ত্রী, পরিবার, পরিজন কিছুই কাজে আসবে না। কিয়ামতের দিন শুধু তাই কাজে আসবে যা তুমি আমল করে তোমার সঙ্গে নিয়ে যাবে। অতএব নিজেদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করে দাও। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির এই ধরনের নসিহত শোনার পর লোকদের মাঝে কান্নার রোল পড়ে গেল। তারা অনেকেই গড়াগড়ি দিয়ে কান্না করতে লাগলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মজলিসের এই বরকতময় দৃশ্যটি একটি সাপ দূর থেকে অবলোকন করছিল। মূলত এই সাপটি ছিল জিন। এটি সাপ সে যখন দেখল হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ওয়াজ নসিহত, অসংখ্য মানুষ আল্লাহর পথে ফিরে আসছে এবং তারা গুনাহের কাজ পরিত্যাগ করছে ও দুনিয়াকে পরিত্যাগ করছে, তখন তার কাছে এই বিষয়টি ভালো লাগলো না। আরও দেখল অসংখ্য মানুষ বড় পীর ভক্তে পরিণত হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তারা সেভাবেই কাজ করে এবং সেভাবে আমল করে। এই বিষয়গুলি দেখে সাপটির খুব হিংসা হচ্ছিল। তখন সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে ফিরিয়ে শয়তানের পথ দেখিয়ে দেব এবং যে করেই হোক তাকে আমি পথহারা করব এবং পথ ভ্রষ্ট করে ছাড়ব। এই প্রতিজ্ঞা করে সেদিনের মতো সাপটি বিদায় গ্রহণ করল। পরদিন আবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অনেক ভক্তবৃন্দের সামনে ওয়াজ নসিহত করছিলেন। আবার সেই সাপটি আসলো এবং দেখল লোকেরা হযরত আব্দুল কাদের জিলানীর ওয়াজ নসিহত শুনে কান্না করছে। এই দৃশ্য দেখে চিন্তা করতে লাগলো, কিভাবে আমি এই লোকটিকে ধোঁকা দেব এবং কিভাবে তাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে শয়তানের পথ দেখিয়ে দেব, কিভাবে আমি তার ঈমান নষ্ট করব। এসব চিন্তা ভাবনা করার পর এই সাপটি ভাবল, যাই মজলিসে গিয়ে উপস্থিত হই। আমি যদি মজলিসের মাঝে গিয়ে উপস্থিত হই তাহলে মানুষ আমাকে দেখে ছুটে পালাবে। চিন্তা করলো ঠিকই, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মজলিসে যাওয়ার জন্য যে সাহস তার প্রয়োজন ছিল তার হলো না। তার অন্তরের সাহস হলো না যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সামনে গিয়ে দাঁড়াবে এবং তার ওয়াজ নসিহতের মজলিস পণ্ড করে দেবে। সে ভাবতে লাগলো, আমি যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সামনে গিয়ে দাঁড়াই এবং আমার উপর আল্লাহর গজব পতিত হয়,
তাহলে আমি সেখানে নিঃশেষ হয়ে যাব। অতএব অনেক চিন্তা ভাবনা করার পরেও সে আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিসে গিয়ে উপস্থিত হতে পারল না। পরিশেষে শয়তানের কাছে গেল এবং শয়তানকে গিয়ে বলল, হে শয়তান, আব্দুল কাদের নামে আল্লাহ রাব্বুল আলামিনের একজন একনিষ্ঠ বান্দা আছে। তার ওয়াজ নসিহত প্রতিদিন হাজার হাজার মানুষ আল্লাহর পথে ফিরে আসে এবং তারা তোমার পথ পরিত্যাগ করে। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন এই লোকটিকে ঈমানহারা করতে পারি এবং তাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে তোমার পথ দেখিয়ে দিতে পারি। তুমি আমাকে এমন শক্তি দাও যে শক্তির বলে আমি তার ঈমানকে নষ্ট করে দিতে পারি। সাপটির কথা শুনে শয়তান বলল, তুমি আমার কাছ থেকে যত শক্তি চাও তার সবই আমি তোমাকে প্রদান করব। কিন্তু এটা জেনে রাখো, আব্দুল কাদেরকে ইতিপূর্বে আমিও ধোঁকা দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সফল হইনি। আমি স্বয়ং শয়তানও যেখানে সফল হইনি, তুমি কিভাবে সফল হবে? সাপটি বলল, হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও, আমার ইচ্ছা দৃঢ় এবং আমার প্রতিজ্ঞা অটল। তুমি যদি আমাকে শক্তি দাও তাহলে তোমার কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, অবশ্যই আমি আব্দুল কাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দিতে পারবো এবং তার ঈমান নষ্ট করে দিতে পারবো। শয়তান তাকে অনেক শক্তি দান করে। শয়তানের কাছ থেকে শক্তি ও সাহস নিয়ে তৃতীয় দিন সাপটি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ মজলিসের অদূরে এসে উপস্থিত হলো। এমন সময় সে সাপটি ওয়াজের মজলিসের মাঝে চলে আসলো এবং বিশাল আকার ধারণ করেন। সাপটির বিশাল আকার ও ভয়ঙ্কর মূর্তি দেখে লোকেরা বিভিন্ন দিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনো প্রকার উদ্বেগ প্রকাশ করলেন না। তিনি যেভাবে ছিলেন সেভাবেই রয়ে গেলেন। তার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। এই ভয়ঙ্কর সাপটিকে দেখে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সামান্যতম বিচলিত হলেন না। সব লোক চলে গেল। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কিছু অত্যন্ত ভক্ত মুরিদার সামনে বসে রয়েছিল। বড় পীর পূর্বের মতোই তাদের সামনে ওয়াজ নসিহত করে যেতে লাগলেন। এরপর সাপটি এসে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাঁধে চড়ল, কিন্তু তাতেও বড় পীর রহমতুল্লাহ আলাইহি সামান্যতম বিচলিত হলেন না এবং সাপটি তাকে নানাভাবে ভয় দেখাতে লাগলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেভাবে ওয়াজ করছিলেন সেভাবেই করে যাচ্ছেন। সাপটি অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন দেখল বড় পীর সাহেব এর কিছু করা যাচ্ছে না, তখন সে নিরাশ হয়ে সেদিনের মতো বিদায় গ্রহণ করে। এরপর মুরিদরা এসে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, হে আল্লাহর মহান ওলি, এত বড় ভয়ঙ্কর একটি সাপ দেখেও আপনি কেন বিচলিত হলেন না এবং সাপটি আপনার শরীর পেঁচিয়ে ধরল, কিন্তু কেন আপনাকে দংশন করল না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, বৎস, তোমরা শুনে রেখো, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তার রাজি খুশি ও সন্তুষ্টি অর্জন করার জন্য ওয়াজ করি। দুনিয়ার কোনো উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে আমি ওয়াজ নসিহত করি না। মূলত সেই সাপটি ছিল একটি ভয়ঙ্কর সাপ। সে আমাকে ওয়াজের মজলিসের গাফেল করতে চেয়েছিল এবং সে চেয়েছিল আমি যাতে এই মহান আমলটি পরিত্যাগ করে তাকে দেখে ভয় পেয়ে অন্যত্র চলে যাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওপর পরিপূর্ণ ভরসা করেছিলাম এবং আমি জানতাম আল্লাহ আমাকে রক্ষা করবেন। তার উপর ভরসা করে থাকার কারণে সাপটি আমাকে দংশন করতে পারেনি এবং যখন সে আমার শরীর পেঁচিয়ে ধরেছিল তখন তার মনে হচ্ছিল তার পুরো শরীরে আগুন জ্বলতে শুরু করেছে। এরপর সাপটি অনেক চেষ্টা করার পরেও যখন আমাকে ধোঁকা দিতে পারল না, তখন সে কোনো উপায় না দেখে মজলিস পরিত্যাগ করে। কিন্তু সে আবার আসবে এবং আবার আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ চাহে তো সবসময় আমাকে রক্ষা করবেন। সেদিনের মতো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ মজলিস শেষ হলো। এরপর সাপটি একা একা ভাবতে লাগলো, আমি শয়তানের কাছ থেকে শক্তি নিয়ে আসলাম এবং তার সঙ্গে চ্যালেঞ্জ করে আসলাম যে আব্দুল কাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব, তার ঈমান নষ্ট করে দেব। এখন যদি আমি আমার চ্যালেঞ্জে হেরে যাই তাহলে তো আমি তার কাছে মুখ দেখাতে পারবো না। এরপর সে ভাবতে লাগলো, সেদিন হয়তো অনেক লোক আব্দুল কাদেরের সামনে ছিল, তাই সে আমাকে দেখে ভয় পায়নি। এখন তাকে এমন একটি জায়গায় আক্রমণ করতে হবে যে জায়গায় আব্দুল কাদের একা থাকবে। একা যদি সে আমার ভয়ঙ্কর মূর্তি দেখে অবশ্যই সে ভয় পাবে। সে দেখলো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটি মসজিদে রাতের বেলায় একা একা নামাজ আদায় করছেন। সুযোগ পেয়ে সাপটি মসজিদে প্রবেশ করলো এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জায়নামাজের সামনে গিয়ে তার মুখ হা করে বসে থাকলো। সাপটি একটা ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিল যে কোনো সাহসী মানুষ দেখেই তাকে ভয় পাবে। কিন্তু আল্লাহর ওলি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর উপর এতটাই ভরসা করেছিলেন যে তিনি সাপটিকে কোনোরূপ ভয় পেল না, বরং নামাজের মধ্যে মশগুল থাকলেন। এরপর যখন তিনি সিজদায় যাবেন, সাপটিকে তার জায়নামাজের সামনে থেকে এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো খড়কুটা। সাপটি যখন দেখল এই কৌশলে কোনো কাজ হলো না, সে আবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে পেঁচিয়ে ধরলেন, কিন্তু তাতেও সে তার নামাজ নষ্ট করতে পারল না। বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি পূর্বের ন্যায় একাগ্র চিত্তে নামাজের মধ্যে মশগুল থাকলেন। এরকমভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও সাপটি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তার নামাজ থেকে অমনোযোগী করতে পারল না। পরিশেষে সে নিরাশ হয়ে সেদিনের মতো ফিরে গেল
পরদিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নামাজ আদায়ের জন্য মসজিদে আসলে দেখতে পেলেন একটি ভয়ঙ্কর জিনকে মসজিদের মধ্যে বেঁধে রাখা হয়েছে। মূলত হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্তের মধ্যে অনেক ভালো জিন ছিল। সেই ভালো জিনগুলি যখন জানতে পারল যে একটি দুষ্ট জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কষ্ট দিচ্ছে, তারা সে জিনটিকে পাকড়াও করে বড় পীরের সামনে উপস্থিত করল। তখন সেই জিনটি বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বলল, হে আল্লাহর বান্দা, আমি আপনাকে ধোঁকা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে সফল হয়নি। এমনকি আমি শয়তানের কাছ থেকে শক্তি নিয়ে এসেছিলাম, সে আমাকে পর্যাপ্ত শক্তি দেয়। আমি সেই শক্তি নিয়ে আপনাকে ধোঁকা দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু আপনার ঈমান এতটাই দৃঢ় শক্ত যে আমি কোনোভাবে আপনাকে ধোঁকা দিতে পারিনি। আমি আপনার কাছে বলছি, ইতিপূর্বে আপনার মতো অনেক আল্লাহর ওলি ও বুজুর্গ দরবেশকে আমি আল্লাহর পথ থেকে সরিয়ে শয়তানের পথ দেখিয়ে দিয়েছি এবং তাদের ঈমান নষ্ট করে দিয়েছি, কিন্তু আপনার কাছে আমি হেরে গেলাম। পরিশেষে আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সত্য এবং আমি যে পথে আছি এই পথ মিথ্যা। এখন দয়া করে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার মুরিদ করুন। তখন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলল, তুমি শুনে রাখো, যারা আল্লাহর উপর ভরসা করে দুনিয়ার কোনো শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারে না। আর তুমি তো একটি সামান্য জিন। যদি পৃথিবীর সকল জিন ও শয়তান মিলেও আল্লাহর একজন একনিষ্ঠ বান্দার ক্ষতি করার চেষ্টা করে, তারপরেও তারা সক্ষম হবে না। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই জিনকে ক্ষমা করে দিলেন।